কাজের ক্ষেত্রে আমরা যখন ক্রোম ব্রাউজারে ঢুকি এবং সেখান থেকে আমরা যখন ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকি বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে আমাদের যে মেমোরি স্টোরেজ সেটা কিন্তু কিছুটা দখল করে থাকে। তো আপনার ক্রোম ব্রাউজারে কি ধরনের মেমোরি স্টোরেজ আছে এবং সেখান থেকে আপনার মেমোরির যে স্টোরেজগুলো আছে সেগুলো কি ধরনের জায়গা দখল করে আছে সেটা কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো শুধুমাত্র দেখে নিতে না, আপনি চাইলে আপনার যে মেমোরি স্টোরেজ রয়েছে ক্রোম ব্রাউজারে সেটা কিন্তু আপনি সেখান থেকে ডিলিট করে দিয়ে কিছুটা হলেও মেমোরিটাকে ফ্রি করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে যখন ওয়েবসাইটগুলো জায়গা দখল করে থাকে তখন এখানে বিশেষ কোনো জায়গা দখল করে না, এটা শুধুমাত্র 1 MB বা 2 MB। তবে বিশেষ ক্ষেত্রে এখানে কেবি হিসেবে জায়গাটা দখল করে থাকে, কারণ এগুলো সাধারণত ওয়েবসাইট। এক্ষেত্রে আপনার ফোনে ক্রোম ব্রাউজারের যে স্টোরেজ গুলো রয়েছে সেগুলো কি পরিমাণে স্টোরেজ দখল করে আছে বা জায়গা দখল করে আছে সেটা যদি আপনি দেখতে চান এবং আপনার যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এর জন্য আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর উপরের দিকে ডান কোণায় দেখবেন যে 3 ডট নামে একটা অপশন আছে। তো আমরা সেই 3 ডটে চলে যাব। 3 ডটে আসার পর নিচের দিকে দেখবেন যে সেটিং অপশন, আমরা সেটিং অপশনে চলে যাবো। এখান থেকে সেটিং অপশনে আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে এখানে একটু স্ক্রল করার পর দেখতে পারবো যে স্টেজ সেটিং নামে একটি অপশন আছে। তো আমরা সেই স্টেজ সেটিং এর উপর চলে যাব। তো স্টেজ সেটিং এ যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আরেকটু স্ক্রল করব। তো স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পারবেন যে ডাটা স্টোরেজ নামে আরেকটি অপশন আছে। তো সেই ডাটা স্টোরের ভিতরে যদি আমরা চলে যাই সর্বশেষে, তো ডাটা স্টোরে আসার পর এখান থেকে আমাদের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে শো করবে। অর্থাৎ এখন যে ওয়েবসাইট গুলো আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু ঘাটাঘাটি করেছিলাম এবং এই ওয়েবসাইট গুলো আমি চালিয়েছিলাম। তো এখান থেকে চাইলে আপনারা ওয়েবসাইট গুলো ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে ডিলিট করার জন্য আপনাকে এই যে 3 ডট পাশে আছে ওয়েবসাইটের পাশে, সেই 3 ডটের উপর ক্লিক করা লাগবে। 3 ডটের এখানে ক্লিক করার পর আমরা যখন ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাব সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডিলিট অপশন নামে একটি আছে। এই ডিলিট অপশনের উপর ক্লিক করার পর যখন আমরা এখান থেকে কনফার্ম ডিলিট সিলেক্ট করে দেবো, এই যে কনফার্ম ডিলিট, এখানে ডিলিট করে দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট গুলো আছে সেগুলো কিন্তু আপনি একটি একটি করে ডিলিট করতে পারবেন। এছাড়া যদি চান যে আপনি আপনার ওয়েবসাইট গুলো একই সাথে ডিলিট করবেন, যে আপনি একসাথে সব ওয়েবসাইট ডিলিট করে দিতে চান, আপনি একটা একটা করে ডিলিট করবেন না। এক্ষেত্রে নিচের দিকে দেখবেন যে অল ডিলিট নামে একটা অপশন আছে। তো আপনি যদি সেই অল ডিলিটের উপরে ক্লিক করে ডিলিট করে দেন তাহলে কিন্তু সমস্ত ওয়েবসাইট ডিলিট হয়ে যাবে। এভাবে আপনিও চাইলে আপনার ফোনে যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট গুলো আছে যেগুলো আপনার কোনো কাজে আসে না সেগুলো চাইলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোনে যে স্টোরেজ আছে সেটা কিছুটা হলেও ফ্রি হবে।